মেনুকা খালার কুমড়ো বড়ির প্রজেক্ট। কুমড়ো বড়ি রোদে শুকানো হচ্ছে, কড়া রোদে। সকালবেলা এভাবে রোদে দেওয়া হয়, 3 দিন লাগে শুকাতে। 3 দিন পরে এটা বেচার উপযোগী হয়, খাওয়ার উপযোগী হয়। তিনি কিন্তু বাণিজ্যিকভাবে এটা তৈরি করেন। বড়িগুলো আমার মাথার অনেক উপরে নেড়ে যাওয়া জিনিসগুলো এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটা পাতলা কাপড়ে, নেটের মতো কাপড়। এই কুমড়ো বড়ির যে প্রকল্প সেটা এভাবে আরো এদিকে আছে। ও মেনুকা খালা, মেনুকা খালা, জি আপনি একটু এদিকে আসেন। কুমড়ো বড়িগুলো এভাবে রোদে শুকাতে দাও। এগুলো কি আজকে বানানো? জি এই যে এইগুলো আজকে আজকে সকালে? জি সকালে কয়টায় বানান গো খালা? 8টা থেকে শুরু করি 8টা থেকে 9টা শুরু 10টা করে 9টা 9:30টা পর্যন্ত বানান। জি কয়দিন লাগে শুকাতে? 3 দিন লাগে। 3 দিন পরে শুকায়ে কটকটে হয়ে যায় জি নাকি আরো 4 দিন দিলে ভালো হয়? না 4 দিন দিলেও হয়, বেশি শুকা যায়। 4 দিন দিলে বেশি শুকায় যাবে? জি মেনুকা খালা বলেন যে শুকানোর পরে কয় কেজি হয়, এরকম প্রতিদিন কয় কেজি বানান কুমড়ো বড়ি? আমি বানাই, আমার লোকজন বানাই, তাতে এক একজনা কেউ 5 কেজি দেয়, কেউ 7 কেজি দেয়, আমি 8 কেজি দিই। আমার প্রতিদিনের তা ধরেন 3 দিন পর পর প্রতিদিন উঠে প্রতিদিন বিক্রি হয়ে যায়। আমার হচ্ছে কি কি দিয়ে বানানো হয়? এর মধ্যে জিরা দিই, কালি জিরি দিই। জিরা, কালো জিরা। জি আর আর অরিজিনাল কালাই। আর অরিজিনাল কালাই বলতে এখন এটা কি মাস? অগ্রহায়ণ মাস, কিন্তু কালাই তো উঠছে নাকি? উঠছে, হ্যাঁ উঠছে হ্যাঁ বোধহয়। নতুন হ্যাঁ কালাই কি উঠেছে, পাইছেন? নতুন কালাই উঠেছে। কিন্তু সেটা কি পাইছেন, বাজারে আসছে? বাজারে আসছে, এখনো আমাদের দাম বেশির জন্য আমরা এখনো আনি নাই। আমরা পুরাতনটা দিয়ে কাজ করছি। এই সামনের পুরাতন কালার সপ্তাহে দাম যে যে পরিমাণ, নতুন কালার জি দাম তার থেকে বেশ 20 অনেকখানি। টাকা বেশি, 20 কেজি টাকা প্রতি বেশি, 20 এজন্য টাকা পুরাতন বেশি। কালাই দিয়ে। এখন পুরাতন কালাই দিয়ে যদি বানান তাহলে সেটার কি স্বাদ অতটা হবে নতুনের মতো? অবশ্যই হবে, অবশ্যই হয়। স্বাদের কোনো সমস্যা হবে না? না, স্বাদের কোনো সমস্যা হবে না। আপনার একটু সাশ্রয় হবে, তাই তো? আমার একটু খাটনি বেশি হয়, ঘোঁটা বেশি লাগে, ও, বাটা পুরাতন বেশি কালাই লাগে। সহজে কাজ করা যায় না? জি না, খুব কষ্ট হয়, একটু নতুন খাটনি কালাই হলে করি, তাড়াতাড়ি কাজ করা যায়? খুব তাড়াতাড়ি কাজ করা যায়। ওই যে বাটতে হয়, ফেনা তুলতে জি হয় জি আমার অনেকক্ষণ তো ধরে। আবার অরিজিনাল পাটাই বাটাতা, আমরা মেশিনে তৈরি করি না, মেশিনে তৈরি করেন, এটাকে নিজের আমরা হাতে নিজে তৈরি করেন? হাতে তৈরি করি। কিন্তু এখন তো ও বাজে হলো প্রায় 12টার মতো, এখন তো তৈরি করা দেখতে পারবো না। ওর না, ভেতরে আর কি দেন কালাই বাদে? চাল কুমড়ি। চাল কুমড়া? এত চাল চাল কুমড়া কুমড়ি কোথায় পান? দেশ বিদেশে থেকে আসে, হাটে থেকে কিনে আনা হয়। অনেক চাল কুমড়ো পচা নষ্ট থাকে না? না, পচাটা ফেলা দেয়া লাগে। আমরা আমান আমান বড় বড় তা কিনে আনি, একটা 100-150 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এক একটা দাম এত? একটার দামই এত। একটা চাল কুমড়া যদি ধরেন যে 5 কেজি 6 কেজি হলো, সেটা দিয়ে কতগুলো ইয়ে বানানো যাবে? ওই কুমড়ো বড়ি? 7-8 কেজির মধ্যে একটা দেয়া যায়। আচ্ছা, এই একটু পরিমাণে চাল কুমড়ো বেশি দিলে বেশি ভালো লাগে না? হ্যাঁ, বেশি ভালো লাগে। আপনারা নিজেরাও কি এই বড়ি খাচ্ছেন? জি আমরা খাই, সবাই খাই। আমরা নিজে তৈরি করি, নিজে খাবো না। পাইকারি বিক্রি করেন কত করে? পাইকারি বিক্রি করি 300 বেশি, 250 বেশি, 280 বেশি। আর খুচরা কত বিক্রি হয় জানেন খুচরা বাজারে? 300। এখন খুচরা বাজারে কত বিক্রি করে আমি জানিনি, আমরা এগুলা পাইকারি দিই, এর জানি। তারা বেশি দামে বেচতে পারে, 400 টাকা বেচে, 350 বেচে, ঠিক নেই। জি কুষ্টিয়ার ছেউড়িয়া ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ব্যবসা আছে। আছে তিলে খাজা, মটকা, ঝুড়ি ভাজা, পাপড় ভাজা, সোন পাপড়ি, নারকেলের খাজা। আমি এর আগে দেখিয়েছিলাম। এগুলোর পাশাপাশি চাল কুমড়ো দিয়ে এবং কালাই দিয়ে অন্যান্য মশলা টশলা দিয়ে যে কুমড়ো বড়ি একটি সুস্বাদু খাবার তরকারি, শীতকালীন এই খাবারটা খুব চলে, নিজেরা অনেকে বাড়িতে বানায়। ব্যবসায়িক ভাবে কুমড়ো বড়ি এভাবে তৈরি হয়। আমরা রেণুকা খালার এই ছোট প্রজেক্ট থেকে দেখলাম ওনারা নিজের হাতে এগুলো সুন্দর করে পরিপাটি করে তৈরি করে। তাদের সবগুলো কাজ, কুমড়ো কাটা, কুমড়ো বাটা, কালাই বাটা, এইগুলোর প্রসেস দেখাতে হলে আমাকে রাত্রি ওনাদের বাড়িতে অবস্থান করতে হবে। এটা আবার আমার পক্ষে একেবারেই অসম্ভব। এই কারণে আমি শুধু কুমড়ো বড়ি রোদে শুকানোটাই আপনাদের দেখালাম। আর রেণুকা খালা যে বর্ণনা দিলেন, এখান থেকে একটা সেন্টও কিন্তু বের হচ্ছে, খুব সুন্দর একটা সুস্বাদু গন্ধ কিন্তু বের হচ্ছে। ওনারা নিজেরা এটা খান। খালা, রেণুকা খালা, জি আপনারা তো নিজেরা এটা খাচ্ছেন, স্বাদ কেমন বলেন তো? সেই স্বাদ, সেই টেস্ট। সেই স্বাদ সেই টেস্ট, খালা বলছে। ছেউড়িয়ার জয়নাবাজ, কুষ্টিয়া। সবাইকে অনেক ধন্যবাদ।